আমি এখন বেগুন দুটো নিয়ে বেগুন সুন্দরী বানাতে যাচ্ছি। আপনারা ভাবছেন তো বেগুন আবার সুন্দরী হয়? হ্যাঁ বন্ধুরা, এই বেগুনটাকে এত সুন্দর করে সাজাবো যে আপনারাও একে সুন্দরী না বলে পারবেন না। অবশ্য অন্য কোনো নামেও আপনারা ডাকতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। বেগুনগুলো আমি সাইডটা একটু কেটে নেব। এবার মাঝ বরাবর কেটে নেব। ছুরি দিয়ে আমি যেভাবে কাটছি সেভাবেই কাটতে হবে। এবার দেখুন কি সুন্দর করে কেটেছি। আপনাদের একটু দেখিয়েও দিচ্ছি কি সুন্দর করে কাটা হয়েছে। এবার বেগুনগুলোর গায়ে একটু নুন মাখিয়ে সেট হতে দেবো। ততক্ষণ একটা মিক্সিতে মশলা করে নেব। যেমন কয়েকটা চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি, আদার টুকরো, কয়েক কোয়া রসুন, দুটো কাঁচা লঙ্কা, এক মুঠি ফ্রেশ ধনেপাতা, 1 চামচ নুন, 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ম্যাগি মশলা, বাইন্ডিংয়ের জন্য 1 চামচ বেসন দিয়ে মিক্সিতে পিষে নেব। এতক্ষণে বেগুনগুলোও সেট হয়ে গেছে। এবার একটা করে বেগুন হাতে নিয়ে হাতে করে ঠেসে ঠেসে মশলা দিতে হবে। যতটা ভিতরে যায় মশলা ততটাই ভরে দিতে হবে। সব মশলাগুলো এইভাবে ভরে নিলে দেখুন এইরকম দেখতে হবে। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে একটা করে বেগুনের পিস ছাড়বো। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবেই করতে হবে। আপনারাই বলুন কত সুন্দর লাগছে কি না। যারা বেগুন খায় না, বিশেষ করে আজকালকার বাচ্চাগুলো যারা বেগুনের নাম শুনলেই পালিয়ে যায়, তারাও খুশি হয়ে খেয়ে নেবে। এইভাবে উল্টে পাল্টে দুপিটি ভেজে নিতে হবে। বাকি সুন্দরীগুলোকেও এভাবেই ভেজে নেব। এবার আপনারাই বলুন, গরম গরম ভাতে যদি এইরকম একটা করে সুন্দরী থাকে তা খাওয়াটা জাস্ট জমে যাবে। আপনারাও এইভাবেই বাড়িতে বানিয়ে খাবেন, আর অন্য কী নামে দেওয়া যায় সেটাও একটু ভাববেন।